করছি। বন্ধুগণ, বান্দরবানে বম জাতিসত্তারা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছে। আপনারা নিশ্চয় জানেন, গত 2 ও 3 এপ্রিল বান্দরবানে রোমা ও তানসিতে ব্যাংক ডাকাতিকে কেন্দ্র করে সেখানকার রাষ্ট্রীয় বাহিনী ক্যানেপদের বিরুদ্ধে যৌথ অভিযানের নাম দিয়ে সেখানকার নিরীহ বম জাতিসত্তাদের ধরাপাকর চালাচ্ছে। শুধু তাই নয়, সেখানকার নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য সেখানকার রাষ্ট্রীয় বাহিনী তাদের উপর বিধিনিষেধ আরোপ করেছে। সেহেতু সেখানকার অধিবাসীরা 5 কেজির অধিক চাল বাজার থেকে বাড়িতে নিতে পারছে না। স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের অমানবিক আচরণ মোটেই কাম্য নয়। আমাদের অনেক বম সহপাঠী বন্ধে বাড়িতে গিয়ে ক্যাম্পাসে ফিরতে পারছে না। আপনারা নিশ্চয় জানেন, পার্বত্য জেলায় সেনা ছাউনি হচ্ছে অনেকগুলো। সে সেনা ছাউনিতে চেকপোস্টে বাড়িতে যাওয়া আসার সময় হচ্ছে সেখানে চেক করা হয়। তো সেখানে বম জাতিসত্তা থাকলে তাদেরকে হচ্ছে গাড়ি থেকে হচ্ছে নামে গ্রেপ্তার করা হচ্ছে। এই যে আমাদের সহপাঠীদের হচ্ছে অনেকের ক্লাস শুরু হয়ে গেছে, আবার অনেকের হচ্ছে পরীক্ষা চলছে। তাদের এই অনিশ্চয়তার ভবিষ্যতের দায় হচ্ছে কে নেবে? আমরা পত্র পত্রিকার মাধ্যমে জেনেছি, এই পর্যন্ত যত বাহিনীর অভিযানের ফলে সেখানকার 3 জনকে হচ্ছে ক্রস ফায়ারে হচ্ছে মেরে ফেলা হয়েছে এবং 78 জনকে হচ্ছে গণগ্রেপ্তার করা হয়েছে। আমরা এখান থেকে দাঁড়িয়ে বলতে চাই, বান্দরবানে যৌথ অভিযানের নাম দিয়ে নিরীহ বমদের যেভাবে হচ্ছে ধরাপাকড় করা হচ্ছে, আমরা তার নিন্দা জানাই এবং ব্যাংক ডাকাতির ঘটনায় সুস্থ তদন্ত করে দোষীদের হচ্ছে শাস্তি দেওয়া হোক। সেখানকার যে নিরীহ বমদের হচ্ছে শুধু নিরীহ বম না, বম বাদে হচ্ছে অন্যান্য জাতিসত্তাদের হচ্ছে হয়রানি করা হচ্ছে। এমনকি 9 জন ত্রিপুরাকে হচ্ছে ক্যানেপ হচ্ছে নাম দিয়ে তাদেরকে হচ্ছে গ্রেপ্তার করা হয়েছে। বন্ধুগণ, আমরা বলতে চাই, বান্দরবানে হচ্ছে যে ধরাপাকড় হচ্ছে, যে নিরীহ যে বম জাতিসত্তাদের হচ্ছে ধরা হয়েছে, তাদেরকে হচ্ছে নিঃশর্ত হচ্ছে মুক্তি দিতে হবে। আসলে পাহাড়ের মানুষ কখনো ভালো থাকেনি, অবশ্য আজও ভালো নেই। আমরা সেই পাকিস্তান শাসনামল কিংবা বাংলাদেশের শাসনামল বলেন, কখনো পাহাড়ের মানুষ ভালো থাকেনি, আজও কোনোভাবে ভালো নেই। আমরা দেখতে পাই পাহাড়ের মানুষের উপর কিরকম নির্যাতন, শোষণ ও নিপীড়ন চালানো হচ্ছে। সেটলার এবং সেনা কর্তৃক কিভাবে ধর্ষণ হয় আমরা তা দেখতে পাই, এবং তাছাড়াও সেটলার দ্বারা জমি কিভাবে বেদখল হয় এবং তাদেরকে নিরাপত্তার জন্য সেনা কিভাবে কাজ করে। তাছাড়াও আমরা পর্যটনের নামে যে জমি বেদখল তা আমরা দেখতে পাই। তাছাড়াও উন্নয়নের নামে যে উন্নত সড়ক নির্মাণ করা হয়, আমরা সেখানে খেয়াল করলে দেখতে পাই প্রতিটা উন্নত সড়কের পাশে পাশে বন জঙ্গলগুলো উজাড় করা হয় এবং সেখানে সেটলারদের যে সমতল থেকে সেটলারদেরকে পুনর্বাসন করা হয় সেখানে। এভাবেই হচ্ছে পাহাড়ের সেনা শাসনের যে অন্যায় অত্যাচার চলে তা আমরা দেখতে পাই। এবং আমরা দেখতে পাই এবারে বান্দরবানে রোমা এবং থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি নামে যে তথাকথিত যে ব্যাংক ডাকাতি হয়েছিল ক্যানেপ দ্বারা, যেখানে হচ্ছে আমরা দেখতে পাই বাংলাদেশের যে মেইনস্ট্রিম জার্নাল পোর্টালগুলো সেই সময় খুব ফলাও করে প্রচার করেছিল। কিন্তু আজ বম জনগণের উপর যখন নির্যাতন নিপীড়ন হয়, তখনই আমরা দেখতে পাই বাংলাদেশে এই মেইনস্ট্রিম জার্নালগুলো চুপচাপ করে বসে থাকে। তার মানে আমরা বলতে পারি এই রাষ্ট্রের মেকানিজমের বড় ধরনের একটা ভূমিকা অংশ পালন করে আজকের এই মেইনস্ট্রিম জার্নাল পোর্টালগুলো, যার কারণে এই সাধারণ মানুষের উপর এবং বাংলাদেশের সমতল মানুষের উপর রাষ্ট্রের যে বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক হেজিমনি, এই ব্যাপারটা খুবই সফল। আমরা দেখতে পাই বম জনগোষ্ঠীর
এই পর্যন্ত ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রীয় কর্তৃক যৌথ বাহিনী দ্বারা। আমরা সেখানে দেখতে পাই ২৭ জন নারী এবং ৪ জন শিশু। তাদের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম একজন নারী যিনি গর্ভবতী ছিলেন, যার নাম ছিল লাল নুন বম। অর্থাৎ এই যে অন্তঃসত্ত্বা এবং এই গর্ভবতী নারীদের পর্যন্ত রাষ্ট্র কিরকম নির্যাতন চালায় আমরা তাই দেখতে পাই। আমরা সেই সময়কার যখন পাকিস্তান শাসনামল চলেছিল বাংলাদেশের উপর, তখন আমরা দেখতে পেয়েছিলাম কিভাবে নির্যাতন হয়েছিল। ঠিক তদ্রূপ আজ স্বাধীন বাংলাদেশেও এরকম নির্যাতন চলে। আসলে আমরা এই সময় এসে কোন মুখে বলতে পারি আমরা স্বাধীন বাংলাদেশে বাস করি? আজ এমন সময় এসে দাঁড়িয়েছে, আমাদের এসে কথা বলতে হবে, শাসক শ্রেণীকে রুখে দাঁড়াতে হবে, প্রতিহত করতে হবে। তারপরে আমরা সেই সময় দেখতে পেয়েছিলাম একজন নারী যার কোলে মাতৃদুগ্ধ যে শিশু, তারপরে ওনার পাশে যে আরো ছোট্ট একটা ৮-৯ বছরের সন্তান, তাদেরকে পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। স্বৈরাচারী রাষ্ট্রের বর্বরতম কতটুকু সর্বোচ্চ স্থানে চলে গেলে এরকম আচরণ করতে পারে একটা জনগোষ্ঠীর সাথে। আজকের এই মানববন্ধন, আজকের এই সংহতির অবস্থান কিংবা আজকের এই সম্মিলিত অবস্থান থেকে জোরদার দাবি জানায় যে জনসাধারণ মানুষদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে নিঃশর্তে মুক্তি দেওয়া হোক এবং পার্বত্য চট্টগ্রামে যে সমস্যা, রাজনৈতিক সমস্যা, তা নিরসনে পাহাড় থেকে সেনা শাসন প্রত্যাহার করো এবং সেটলারদেরকে তুলে নাও পাহাড় থেকে। বন্ধুগণ, আমাদের আদিবাসী বন্ধুরা তাদের বাস্তব অভিজ্ঞতা থেকে অনেক কথাই আপনাদের বলছেন এবং সামনেও বলবেন। আমি শুধু কয়েকটি বিষয় বলতে চাই। আমরা জানি ফিলিস্তিনে কিভাবে ইসরায়েলিদেরকে হামাস যখন হামলা শুরু করে, কিভাবে ফিলিস্তিনদেরকে জাতিগতভাবে নিধন করা শুরু হয়, কিভাবে হয়রানি করা শুরু হয়, কিভাবে গণহত্যা করা শুরু হয়। আমরা কিন্তু পাহাড়ে এর থেকে ভিন্ন কোনো চিত্র দেখতে পাচ্ছি না। পাহাড়ে ব্যাংক ডাকাতের সাথে সম্পৃক্ত ছিল একটি গোষ্ঠী, কিন্তু তাদের ধরার নাম করে একটি পুরো জনগোষ্ঠীকে যেভাবে হয়রানি করা হচ্ছে, তাদের ৮০ জন সদস্যকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, যেভাবে বিচার বহির্ভূতভাবে ৩ জনকে ক্রসফায়ারে নিহত করা হয়েছে, এটি কোনো সভ্য দেশের আইন, সভ্য দেশের কোনো নিয়মের মধ্যে পড়তে পারে না। আমরা পাহাড়ে এর আগেও নানা ধরনের গণহত্যার ঘটনা দেখেছি, লংগজু গণহত্যা, লোগাং গণহত্যা। এছাড়া পাহাড়ের বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে জড়িত বিভিন্ন নেতা কর্মীদেরকে আমরা খুন হতে দেখেছি, গুম হতে দেখেছি। আমরা এই ব্যাংক ডাকাতির সাথে জড়িতদের যেরকম বিচার চাই, একইভাবে আমরা পাহাড়ে হত্যা হওয়া, পাহাড়ে খুন হওয়া এইসব যে ঘটনা, এই ঘটনাগুলোরও সুষ্ঠু তদন্ত ও বিচার প্রত্যাশা করি। কারণ একটি দেশে বাঙালিদের জন্য এক ধরনের নিয়ম এবং পাহাড়িদের জন্য বা আদিবাসীদের জন্য এক ধরনের নিয়ম, এটা চলতে পারে না, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। আজকে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে যে প্রোগ্রাম চলছে, আজকে আমরা মনে করি বান্দরবানে গত 2 এবং 3 এপ্রিল শান্তি এবং রুমাই ব্যাংক ডাকাতির পরে সেখানে বম ডাকাতি হত্যার জনগণের উপর হয়রানি, গণগ্রেপ্তার, মামলা হামলা সহ সেখানে প্রতিনিয়ত সামরিক অভিযান চলছে। আজকে আমরা বলতে চাই, আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী যারা ঈদের ছুটিতে বাড়ি গিয়েছে এবং যারা বৈশু বিজু সাংগ্রায়ের ছুটিতে যারা বাড়ি গিয়েছে, তারা এখনো বাড়ি থেকে ফিরতে পারেনি। আমাদের সহপাঠীরা তারা এখনো বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পারেনি। আজকে স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে গর্ভবতী মা সহ শিশু সন্তানদের প্রত্যেককে কারাগারে পাঠানো হচ্ছে। আজকে আমরা মনে করি যে বান্দরবানে ব্যাংক ডাকাতির সাথে, এই ঘটনার সাথে যারা জড়িত, তাদেরকে আদালতের মধ্য দিয়ে, এটা একটা তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। কিন্তু একই সাথে আমরা এটা আহ্বান জানাই যে সেখানে বমজাতি সত্তাদের উপর যে ধরনের জনগণকে হয়রানি করা হচ্ছে, এই হয়রানি যাতে না হয় এবং সাধারণ স্কুল কলেজের শিক্ষার্থীদের তাদের যে অনিরাপদ অনিশ্চয়তার যে ভবিষ্যৎ দাঁড়িয়েছে,
এই অনিরাপদ অনিশ্চয়তার ভবিষ্যৎ যাতে আমাদের মুখোমুখি হতে না হয়। আমাদের অনেক বিশ্ববিদ্যালয়ের বন্ধু শিক্ষার্থীরা তারা আমাদের মতো করে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে পারেনি। তারা আজকে জঙ্গলে এবং সেখানে তারা উদ্বাস্তু জীবন কাটাচ্ছে। নিজের ভূমিতে তারা আজকে সেখানে উদ্বাস্তুদের মতন এবং শরণার্থীদের মতন তাদের জীবন কাটাতে হচ্ছে। আজকে আমরা দেখি, যদি বলতে চাই যে আমরা পাহাড়ের সমস্যাকে আপনারা যদি একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আপনারা সমাধান করতে না পারেন, তাহলে আমরা আহ্বান করব যে আপনারা এরকম সামরিক অভিযানের নাম দিয়ে, যত অভিযানের নাম দিয়ে আপনারা সাধারণ জনগণকে হয়রানি করবেন না। এবং একই দিকে আমরা বলতে চাই, যারা এই ব্যাংক ডাকাতির সাথে জড়িত এবং যাদেরকে আপনারা সন্ত্রাসী বলছেন, আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। কিন্তু এই যে সাধারণ জনগণ তাদের উপর কোন ধরনের অন্যায় অবিচার আপনারা করবেন না। আমরা বিশ্ববিদ্যালয়ে সচেতন শিক্ষার্থী হিসেবে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং একই দিকে যাদেরকে আমরা সর্বমোট জানতে পেরেছি, গত কাল পর্যন্ত ৭৮ জন শিশু, শিক্ষার্থী, নারী সহ ৭৮ জনকে আটক করা হয়েছে। আমরা তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। এবং একই দিকে বান্দরবানে সেখানে যে পণ্য সামগ্রী ক্রয়ের উপর যে নিষেধাজ্ঞা চলছে, এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সেখানকার জনজীবন, সেখানকার গণতান্ত্রিক পরিবেশ স্বাভাবিক হবে, এই প্রত্যাশা রেখে আমি আজকের এই নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে যে মানববন্ধন কর্মসূচি চলছে, এই কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন এবং সংহতি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সঞ্চালককে। বান্দরবনে বম জনগোষ্ঠীর উপর গণগ্রেপ্তার বন্ধ করো, এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন বিরোধী সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে আজকের মানববন্ধনে উপস্থিত সকলকে এবং যারা শুনছেন দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন কেন আজকে আমরা এখানে সম্মিলিত হয়েছি। আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা জেনেছেন যে সাম্প্রতিক বান্দরবনে রুমা এবং থানচিতে ব্যাংক ডাকাতিকে কেন্দ্র করে সেখানকার জাতিসত্তা, বম জাতিসত্তার উপর যে ঠান্ডা মাথায় গণহত্যা এবং নিপীড়ন করা হচ্ছে, তারই প্রতিবাদে আজকের এই মানববন্ধন। সেখানে আমরা দেখেছি যে ইতিপূর্বে পূর্ববর্তী বক্তারা উল্লেখ করেছেন, সেই ঘটনাকে কেন্দ্র করে বম জনগোষ্ঠীদের উপর যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর উপর নিষেধাজ্ঞা এবং এই নিপীড়নের কারণে রাষ্ট্রীয় যে ষড়যন্ত্র এবং নিপীড়নের কারণে অনেক বম জাতিসত্তার লোকজন পার্শ্ববর্তী মিজোরাম সহ বিভিন্ন জায়গায় তারা দেশান্তরিত হয়েছে এবং সেখানে মাতৃদুগ্ধ শিশু, গর্ভবতী মহিলা সহ প্রায় ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি, আমাদের দাবি প্রকৃত এই ঘটনার সাথে যদি জড়িত হয়ে থাকে, এই ব্যাংক ডাকাতির সাথে, তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং দেশের যে আইন মোতাবেক তাদেরকে শাস্তি দেওয়া হোক। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য জনগোষ্ঠীদের উপর যে হয়রানি, যে ক্লিং মিশন করা হচ্ছে, যে দেশান্তরিত করা হচ্ছে, তারই প্রতিবাদে আমাদের যে প্রতিবাদটি আমরা আরো দেখেছি যে নাটকীয়ভাবে সেখানে বিভিন্ন মিডিয়ায় উল্লেখ করেছেন যে রোমায় কেএনএফ এর সাথে সংশ্লিষ্ট থাকার কারণে ৮ জন ত্রিপুরা যুবকদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রচার করা হয়েছে, তাদের সাথে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং আমরা পরবর্তীতে জানতে পারি যে ৮ জন ত্রিপুরাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন আমার কথা যে এখানে মিডিয়া যেভাবে প্রচার করেছে যে তাদের কাছ থেকে অস্ত্র পাওয়া গেছে, তাহলে অস্ত্র পাওয়ার পরেও যদিও তারা কেএনএফ এর সাথে জড়িত যদি না থাকে, তাহলে তাদেরকে কিভাবে ছেড়ে দেওয়া হয় এবং বম জনগোষ্ঠীদেরকে, নারী শিশু যারা আছে
তারা তো যে গর্ভবতী মহিলা, যে হচ্ছে 5-6 বছরের যে শিশু, সে তো আছে আর এই ব্যাংক ডাকাতির সাথে জড়িত থাকতে পারে না। তাহলে তাদেরকে কেন গ্রেপ্তার করা হয়েছে এবং যাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে নামে যাদেরকে হচ্ছে নাটক দিয়ে তৈরি করা হয়েছে, তাদেরকে হচ্ছে কিভাবে নির্দোষভাবে তাদেরকে কিভাবে হচ্ছে ছেড়ে দেওয়া হয়? তাহলে এটি একটি রাষ্ট্রীয়ভাবে নাটকীয় এবং ষড়যন্ত্র, এটাই আমরা হচ্ছে স্পষ্টভাবে দেখতে পাই। তো প্রিয় উপস্থিতি, আমাদের হচ্ছে এবং পার্বত্য চট্টগ্রামের শান্তিপ্রিয় পাহাড়ি জনগোষ্ঠীদেরকে সে অতীত থেকে বিভিন্নভাবে হচ্ছে সন্ত্রাসীভাবে আখ্যায়িত করা হচ্ছে, বিভিন্ন মিডিয়ায় পত্রিকায় হচ্ছে প্রচার করা হয়। কিন্তু পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিসত্তা, নিপীড়িত জাতিসত্তাদের পক্ষে কথা বলার মতো আমরা হচ্ছে সুশীল সমাজকে দেখি না। আমরা দেখেছি যে পার্বত্য চট্টগ্রামে যেভাবে সীমান্ত সড়ক নামে যেভাবে পরিবেশ বিধ্বংসী যেভাবে কার্যকলাপ আমরা দেখেছি, কিন্তু এটার বিরুদ্ধে বাংলাদেশে যারা পরিবেশবাদী অনেক সামাজিক সংগঠন, অনেক পরিবেশবাদীদেরকে দেখেছি, কিন্তু আমরা কোনো সারা শব্দ তাদের এই বিষয়ে কোনো বক্তব্য আমরা হচ্ছে দেখি না। অন্যান্য জায়গায় আমরা অনেক কিছু দেখি, কিন্তু পার্বত্য চট্টগ্রামের নিপীড়িত জনগোষ্ঠীর পক্ষে কথা বলার মতো হচ্ছে সংঘাত আমরা দেখি না। কিন্তু আমরা যা মিডিয়ায় দেখি, যে নাটকগুলো আমরা দেখে যাচ্ছি, এটাই হচ্ছে যেটা আমাদের বিরুদ্ধে, যেটা হচ্ছে ফলাওভাবে, যেটা দাঁড়াভাবে যেটা প্রচার করা হয়েছে, আমরা সেগুলো দেখি। কিন্তু প্রকৃতপক্ষে যে আমরা নিপীড়িত এবং আমাদের উপর যে হচ্ছে রাষ্ট্রীয়ভাবে দমন পীড়ন সহ, যেভাবে আমাদের সাংস্কৃতিক আগ্রাসন সহ যেভাবে আমাদের উপর নিপীড়ন করা হচ্ছে, তারই বিরুদ্ধে কথা বলতে আমরা দেখি না। আমরা এই মানববন্ধন থেকে আহ্বান জানাবো পার্বত্য চট্টগ্রামের সকল জাতিসত্তার সামাজিক ছাত্র সংগঠন, রাজনৈতিক অধিকারগামী ছাত্র সংগঠন, বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংগঠন এবং বিশ্ববিদ্যালয় সহ সচেতন শিক্ষার্থীদের উপর আমি উদ্যত্ত আহ্বান জানাই। শুধু এই যে বন জনগোষ্ঠী সহ পার্বত্য চট্টগ্রামের নিপীড়িত মানুষের পক্ষে যে রাষ্ট্রীয়ভাবে যে দমন পীড়ন চলছে এবং সাম্প্রতিক বান্দরবনে যে বন জনগোষ্ঠীর উপর যে নিপীড়ন, এই নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং হচ্ছে আমাদের যে আমাদের যে অধিকার, আমাদের যে কথা বলার অধিকার, সত্য এবং ন্যায়ের পক্ষে যে কথা বলার অধিকার, সেটা আমাদেরকে বলতে হবে। যাই হোক, আমি আবারও এই যে বান্দরবনে বন জনগোষ্ঠীর উপর যে গণগ্রেপ্তার নিপীড়ন, এটা অচিরে বন্ধ করা হোক এবং যারা দেশান্তরিত হয়েছে একটি শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে আবারও হচ্ছে যে শান্তি প্রিয় বন জনগোষ্ঠী সহ তাদেরকে যে বাংলাদেশের বসবাসের স্বাধীন এবং সুস্থভাবে বসবাসের যে পরিবেশ, এই পরিবেশ সৃষ্টি করা হোক, এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আপনারা জানেন আজকে আমরা দাঁড়িয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের আজকের যে আয়োজন, তারা দাঁড়িয়েছেন আমাদের পাহাড়ের যে এই মাসের চলমান যে ঘটনা, সেটাকে ঘিরে আমরা দেখলাম যে পাহাড়ে এতক্ষণ ধরে আপনারা শুনলেন যে একটা ব্যাংক ডাকাতিকে ঘিরে, যে ব্যাংক ডাকাতিতে আমরা দেখেছি সেই ভিডিও আমরা সবাই দেখেছি। সেখানে 5-7 জন মানুষ নামমাত্র কিছু বন্দুক থেকে দেখলাম যে ব্যাংক ডাকাতি করলো। সেইটাকে ঘিরে এই যে 2-3 তারিখ থেকে আজকে পর্যন্ত পাহাড়ের যে বন জাতি গোষ্ঠী, তাদেরকে KNF বলে কিংবা পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী বলে আমাদের পাহাড়ের যে সেনা শাসন জারি আছে, সেই সেনা শাসনের আওতায় আমরা দেখলাম সেই সেনা শাসকরা আজ পর্যন্ত প্রায় 80 জনের মতো, বলা হচ্ছে 78 জনকে তারা গ্রেপ্তার করেছে। সেখানে শিশু আছে, নারী আছে, মা আছে, সন্তান আছে। আবার এই যে এপ্রিল মাস, যে এপ্রিল মাসকে বলা হয় সবচাইতে উৎসবমুখর মাস, আমরা দেখেছি যে এই মাসে ঈদ হয়েছে, বৈশাখ হয়েছে, এই মাসে বিজু সাংরাই। আমাদের এই ভূখণ্ডের যে বড় বড় উৎসব, আমরা যে জাতিগোষ্ঠীরই হই না কেন, যে ধর্মের বর্ণের হই না কেন, এই মাসে আমাদের প্রত্যেকটা মানুষের নিজেদের সেই উৎসবের দিনগুলো ছিল। সেই দিনগুলোকে ঘিরে যারা পাহাড়ি সন্তান, যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছিলেন, যারা বিভিন্ন চাকরিরত ছিলেন, তারা তাদের বাড়িতে ফেরাকে ঘিরে এই যে ঘটনাটি ঘটলো, আমরা
আজকে যারা দাঁড়িয়েছেন এবং বলছেন যে ব্যাংক ডাকাতিটা একটা নাটকীয় ঘটনা ছিল এবং নিউজ চ্যানেলগুলো তাই দেখিয়েছে, আমরা এটাকে কেন নাটকীয় ঘটনা বলছি আমি একটু সেটা বলতে চাই। আমরা দেখলাম যে ব্যাংক ডাকাতিকে ঘিরে যে সুস্থ সবল দেহ বা স্বাবলম্বী সেই সুঠামদেহী 5-7 জন মানুষ, তারপরে তাদেরকে ঘিরে যে 78 জন মানুষকে বা প্রায় শতাধিক মানুষকে গ্রেপ্তার এবং এই যে গণগ্রেপ্তার এবং সেখানে যে ফায়ার করে মানুষজনকে হত্যা করা হচ্ছে। ব্যাংক ডাকাতির সাথে সশরীর মানুষকে হত্যা করা কখনোই এই রাষ্ট্রের আইনের সাথে যায় না। এটা আইনের পরিপন্থী। আমরা এর বিরোধিতা করি, আমরা এর তীব্র নিন্দা জানাই। এবং এই রাষ্ট্রে আমাদের যে প্রধান যে নিউজ চ্যানেলগুলো আছে তারা যে কি পরিমাণ প্রোপাগান্ডা চালাচ্ছে, এবং আমরা বলছি যে এটা একটা এই গত 15 বছরে আমরা একটা ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থায় অবস্থান করতেছি। এটা কেন ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থা এর আগে আমরা বহুবার বলেছি। আপনারা দেখেন যে এই যে আমাদের যে নারী আম্পায়ার গত 2-3 দিন আগে যে ঘটনাটি ঘটলো, তাকে ঘিরে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল এবং সময় চ্যানেলের মতো দুইটা বড় বড় যাদের উপর এই দেশের জনগণ আস্থা রাখে, সেখানে দেখালো যে ঘটনাটি ঘটলো এক, কিন্তু তারা নিউজ করলো ভিন্ন। ঠিক একই ধরনের ঘটনা প্রতিদিন আমাদের পাহাড়ে ঘটছে। পাহাড়ে ফলাও করে এই রাষ্ট্র যে নিউজটাকে তারা ছাপাতে বলছে শুধু সেটাকেই তারা ছাপাচ্ছে, কিন্তু পাহাড়ে প্রতিদিন যে নিপীড়ন নির্যাতন যে নিষ্পেষণ হচ্ছে, সাধারণ জনগণের উপর যেভাবে তারা অত্যাচার চালাচ্ছে, সেটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, আমি গতকাল একটা জিনিস দেখলাম যে আমাদের শেরপুরের গারো বনে গত 3 মাস ধরে আগুন জ্বলছে। এইটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। এবং আপনারা যদি লক্ষ্য করেন যে আমাদের দেশের যে আমাদের প্রতি বছর যে বাজেট হয় এই রাষ্ট্রের, সেই বাজেটের অর্ধেকের বেশি অংশ সেনাবাহিনীর জন্য বরাদ্দ করা হয়। সেনাবাহিনীর আসলে এই রাষ্ট্রের কাজটা কি? এখন পর্যন্ত সমতলে কিংবা সমতলের বাহিরে শুধুমাত্র পাহাড় ব্যতীত এই রাষ্ট্রের কোথাও সেনাবাহিনীর কোনো কাজ নেই, সেনাবাহিনীর কোনো দায়িত্ব নেই। তাদের একমাত্র কাজ এই রাষ্ট্রের কোথায় কোন কোন বাজেট, কোথায় কোন কোন বরাদ্দ হচ্ছে, কোথায় বড় বড় টেন্ডার হচ্ছে, এই সেনাবাহিনীর অফিসারদের কাজ সেগুলো তদারকি করা। আর এর বাইরে হচ্ছে পাহাড়ের কোথায় কোথায় কিভাবে টুরিস্ট স্পট করা যায় সেগুলো নিয়ে তারা কাজ করে বেড়াচ্ছে। সেনাবাহিনী অফিসাররা প্রতিদিন সেগুলোতে কাজ করছে এবং নতুন নতুন প্রতি বছর সেনাবাহিনীতে যে মানুষজন নিয়োগ দেওয়া হচ্ছে, যে নতুন যে সেনা সদস্য নিয়োগ দিচ্ছে, তাদেরকে প্রতিদিন পাহাড়ে নিয়ে এসে প্রশিক্ষণের নামে পাহাড় কাটছে। এই যে পাহাড় কাটা, পাহাড় ধস এবং পাহাড়িদের উচ্ছেদ করা, তাদেরকে উদ্বাস্তু হিসেবে পরিণত করা, এটাই কি এই রাষ্ট্রের কাজ? প্রতিদিন এই যে বরাদ্দের টাকা, দেশের জনগণের যে টাকা, সেনাবাহিনীকে দেশ রক্ষার নামে যে কাজ করা হচ্ছে, তাহলে সেনাবাহিনী প্রতিদিন বন্দুকের নল টেকে জনগণের, পাহাড়ি জনগণের উপর যে নির্যাতন নিষ্পেষণ চালাচ্ছে, এটা কি এই রাষ্ট্রের কাজ ছিল? এই রাষ্ট্রের দায়িত্ব কি তাই ছিল? আমরা আজকের এই মানববন্ধন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দ আজকে যে আয়োজন করছে, এখান থেকে আমরা তীব্র নিন্দা জানাই। এবং আমরা এটাই বলবো, আপনারা এই বছরটাকে লক্ষ্য করেন, এই বছর দেশের এমন হেন কোনো জায়গা নেই যেখানে আগুন জ্বলে নাই। এবং আমরা বলতে চাই যে এটা এই রাষ্ট্রের পোষা আগুন। প্রতিদিন বস্তিতে আগুন লাগছে, প্রতিদিন সাধারণ জনগণের যে বাজার, তাদের যে জীবন ধারণের যে জায়গা, সেগুলোতে আগুন লাগছে। আপনারা কখনো কোনোদিন দেখবেন না এই দেশের গুলশান বানাইতে আগুন লাগে। এই রাষ্ট্রের ভিতর, এই রাষ্ট্রের যে আমলা, তারা যেখানে বসবাস করে, তারা যেখানে বসতি স্থাপন করে তুলেছে, সেই বড় বড় যে জায়গাগুলো, সেখানে কখনোই আগুন লাগছে না। আগুন লাগছে সাধারণ ট্রান্সপোর্ট বাসে, আগুন লাগছে বস্তিতে, বাজারে। এই আগুন আসলে এই রাষ্ট্রের পোষা আগুন। তারা এগুলো ঘটিয়ে দেশের নিউজ চ্যানেল, দেশের জনগণকে ধোঁকাবাজের মধ্য দিয়ে তার অন্তরালে দেশের জনগোষ্ঠীকে, বিভিন্ন জনগোষ্ঠীকে নিপীড়ন নির্যাতনের মতো ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে। এই যে প্রতিদিন যে অন্যায় অনিয়মগুলো ঘটছে, আমরা সচেতন শিক্ষার্থী হিসেবে, দেশের সাধারণ শিক্ষার্থী হিসেবে কিংবা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হিসেবে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং আমরা আরো বলতে চাই, আপনারা দেখবেন যে গত 8 মাসের অধিক সময় ধরে এই ফিলিস্তিনিদের উপর যেভাবে নির্যাতন হচ্ছে, এখন ইউরোপ, আমেরিকা সহ বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা এর প্রতিবাদ করছে। তারা নিজেরা এটা দেখাচ্ছে যে কিভাবে ফিলিস্তিনের মানুষ উদ্বাস্তু হিসেবে বসবাস করছে। আপনারা দেখবেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
গত এক সপ্তাহ ধরে তাদের প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নিয়েছে তাদের ক্যাম্পাসের যে মাঠগুলো, সেখানে তারা উদ্বাস্তুরা কিভাবে বসবাস করছে সেটা দেখানোর চেষ্টা করছে। এবং এর উপর এই যে আমেরিকার মতো পুঁজিতান্ত্রিক রাষ্ট্রের যে পুলিশ প্রশাসন, তারা প্রতিদিন এই ছেলে মেয়েগুলোকে, আজকে আমি দেখলাম যে প্রায় 200 শতাধিক শিক্ষার্থীকে তারা আটক করেছে। এই আটক, গুম, হত্যা, নির্যাতন এগুলো কখনোই সত্যকে লুকিয়ে রাখার কোনো সমাধান হতে পারে না। এবং এইটাকে কেন্দ্র করে এখন আমেরিকা থেকে ইউরোপ সহ সমস্ত দেশে এই প্রতিবাদের ভাষা ছড়িয়ে পড়েছে। আমি বলবো আমাদের বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আছে, বিশেষত আমাদের প্রধান 4টি বিশ্ববিদ্যালয়, সেখানকার শিক্ষার্থী সহ প্রগতিশীল সংগঠন এবং আরো যারা আছেন সচেতন এবং এই দেশের সাধারণ শিক্ষার্থী, তাদেরকে বলবো এই যে আমাদের দেশের যে পাহাড়ে বিভিন্ন জাতিসত্তার উপর এই রাষ্ট্রের যে অন্যায় নিপীড়ন, তার বিরুদ্ধে সোচ্চার হন, আওয়াজ তুলুন। এবং আমাদের বন জাতিসত্তার সংখ্যায় খুবই কম এই বন জাতিসত্তাকে সেনাবাহিনী কর্তৃক যেভাবে নিষ্পেষিত করা হচ্ছে, তাদেরকে নিশ্চিহ্ন করার যে পরিকল্পনা নিয়েছে এই রাষ্ট্র, তার বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং এই বৈচিত্র্যপূর্ণ সমাজকে রক্ষা করুন। আমি এই কথা বলে আজকের এই সমাবেশ থেকে আবারও সবাইকে, উপস্থিত সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে এবং বন জাতিসত্তার নিপীড়নের বিরুদ্ধে সংহতি জানিয়ে সেনাবাহিনীকে অচিরেই বন্দী জনগণকে, সাধারণ জনগণকে মুক্তির দাবি জানিয়ে আমি এবং আমার সংগঠন বিপ্লবী ছাত্র মৈত্রীর পক্ষ থেকে আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে।